বিএনপি কেন ওখান থেকে পিছিয়ে হটে গেল? ধন্যবাদ। আপনারা গণভোট সম্পর্কে অনেক কিছু জেনেছেন। একবার আমাদের বিজ্ঞ স্বাধীনতার অন্যতম সংগঠক বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছিলেন যে নির্বাচনে গণভোটকে আমরা হা করে এসেছি, নতুবা নির্বাচনটা হতো না। এটা নিয়েও টকশোর সামাজিক মাধ্যমটাকে ফাটাই ফেলাইছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যারা গণভোট অথবা যারা পিআর চাইলো, যারা সংস্কার চাইলো, যারা বললো যে আওয়ামী লীগের বিচার না হলে কোনো নির্বাচন হবে না, যারা বললো স্থানীয় সরকার নির্বাচন আগে, এতে হাদিস কোরআনও টেনে আনলো যে যদি পিআর না মানে তাহলে কোরআনের সাথে নাকি মানে খারাপ কাজ করা, মানে কোরআন অবমাননা করা। এই যারা করেছে এরা কি আসলে সাবাল্যক হয়েছে? এখন আমরা ছোটোবেলায় শুনতাম যে ছোটো বাচ্চাদের সাথে কোনো আকাম করতে নাই, তাইলে কইয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, যারা আপনার দেখছেন যে আসিফ মাহমুদ সে বলতেছে যে আমার হিসাব চাইলে 18 কোটি নাইমে আসবে লোক, এটা কোনো যৌক্তিক কথা? সেখান থেকে যদিও সে ফিরে আসছে, আবার এরা যখন নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য সারা বাংলাদেশে ঘুরল, তখন হঠাৎ করে একটু একটু বৃষ্টি হয়েছিল, ব্যাঙ্গের ছাতারা, ব্যাঙ্গের বাচ্চারা ওই দৌড়ে নামে হাওর বিলে। আমরা দেখলাম এনসিবি সব মোবাইল টোবাইল কাপড় চুপুর সহ ব্যাগ ট্যাগ সহ নামে গেছে। আসলে এদের কি কোনো অভিভাবক আছে?